আচ্ছা, যেটা বলতেছিলাম যে ভিটামিন মিনারেলস বলতে আমাদের যেমন খাদ্যের উপাদান বলছিলাম না 6টা, তার ভিতরে ভিটামিন মিনারেলস এগুলো হলো 2টা উপাদান। আমরা যারা শুধু ধান গম ভুট্টা খাওয়াইতে চাই, শুধুমাত্র ধান গম ভুট্টা খাইলে যে সব উপাদান পাবে সেটা না, এই জন্য ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট দিতে হয়। বাইরে থেকে যদি আপনারা ধান গম ভুট্টা খাওয়ান, তাহলে দোকান থেকে বিভিন্ন প্রকার প্রিমিক্স পাওয়া যায়, ডিবি ভিটামিন পাওয়া যায়, এগুলো এনে আপনারা খাওয়াইতে পারেন। তো এই জন্য ভিটামিন মিনারেলসটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো প্রথমেই যদি আমরা আসি ভিটামিনের ভিতরে, তো স্যার আমি দেখতে পারতেছি না। আবার বাইরে আবার ঢোকেন, আপনার নেটে সমস্যা মনে হয়। না স্যার, নেটের সমস্যা না তো, প্রথম একটু দেখছিলাম, এখন আবার দেখা যাইতেছে না। বাকিরা দেখতে পাচ্ছেন না? জি স্যার। তাহলে হ্যাঁ পাচ্ছি। তাহলে আপনার সমস্যা, দেখেন আপনি কি জি সমস্যা স্যার, হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। আপনি আবার বাইরে হয়ে আবার ঢুকেন। ওকে, ঠিক আছে। জি স্যার, দেখা যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, যে এই ভিটামিন মিনারেলের ভিতরে ভিটামিনের ভিতরে যেটা পাওয়া যায়, যেমন সিরাপ AD3, মানে এখানে 3টা ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন ডি আর ভিটামিন ই। কিন্তু D3 কারণটা কি, এ আর ই যে পরিমাণে থাকে, ডিটা হলো তার 3 গুণ পরিমাণে, কারণ ডির পরিমাণটা বেশি লাগে, এই জন্য ম্যাক্সিমাম গুলোর ক্ষেত্রে দেখবেন যে AD3 লেখা বলা হচ্ছে। তো এই যে ভিটামিন AD3, এখানে হলো ভিটামিন এর কাজ হলো কি, আমাদের হলো এর অনেকগুলো কাজ, যেমন এই যে চোখে দেখতে না পাইলে চোখের জ্যোতির জন্য ভালো কাজ করে ভিটামিন এ। এই জন্য বলে না যে মানুষের ক্ষেত্রে কচু শাক খাবেন, তাহলে আপনার চোখের জ্যোতি ভালো হবে। ঠিক সেম মুরগির ক্ষেত্রেও বলা হচ্ছে যে আপনার ভিটামিন AD3 একটা গুরুত্বপূর্ণ উপাদান, ভাইটাল উপাদান, মানে গুরুত্বপূর্ণ কাজ করে। মোবাইলটা কেন চার্জ হচ্ছে না? হ্যালো, আমি একটু ক্লাসে আছি, পরে কল দিয়েন। আমি একটু ক্লাসে আছি, পরে কল দিয়েন। তো যেটা বলতেছিলাম আপনাদের, যে ভিটামিন কি, এর হলো কাজ করে কি, মুরগির ক্ষেত্রে যদি চোখে সমস্যা হয় বা চোখের উপরে সাদা আবরণ পড়ে, এ সকল ক্ষেত্রে ভিটামিন এটা গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও বলা হচ্ছে ভিটামিন এটা অ্যান্টারাইটিসে কাজ করে, যে ক্ষত নিরাময়ের ক্ষেত্রে ভিটামিন এটা কাজ করে, এটা একটা কাজ। আর হলো যে বলা হচ্ছে ভিটামিন ডি, ডি তো জানেন হাড় গঠনে সহায়তা করে। মুরগি যদি দুর্বল হয়, শক্তি কম পায়, পায়ের হাড়গুলো যদি নরম হয়, সে সকল ক্ষেত্রে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ই হলো প্রজননের জন্য কাজ করে, প্রজনন, বিশেষ করে বীজ ডিমের জন্য, বা ডিম থেকে যেন বাচ্চা ভালো হয়, ভালো কোয়ালিটির হয়, এই সকল ক্ষেত্রে, বা বীজ ডিম যেন হয় বেশি, এই জন্য ভিটামিন ই দরকার হয়। তো এই যে এই কয়েকটা উপাদান হলো মূলত লাগে, এই জন্য ভিটামিন AD3টা যে কোনো দুর্বলতার ক্ষেত্রে বলেন বা বীজ ডিম কালেকশনের ক্ষেত্রে বলেন, সেই সময়টার ক্ষেত্রে এই ভিটামিন AD3 খাওয়ানো হয়। তো AD3 এর ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, ভিটা AD3 একমি কোম্পানি, রেনাসল AD3, ES AD3, বিভিন্ন কোম্পানির AD3 আছে, লাস্টার AD3, স্কাভিড AD3 ছোট পাওয়া যায় 20 মিলি, যাদের অল্প মুরগি। তো এরকম আপনারা যেটাই খুশি সেই AD3 গুলো আপনারা ছোট ভায়াল গুলো এনে মুরগিকে খাওয়াইতে পারেন। এ সকল ক্ষেত্রে কখন খাওয়াইতে পারেন, যে কোনো সময়, ছোট বাচ্চা অবস্থায়, বড় হয়েছে, ডিম দিচ্ছে, দুর্বল মনে হচ্ছে, দাঁড়াইতে কম করতেছে, তারপরে কোনো কারণে আঘাত পেয়েছে, হাড় ভেঙে যেতে পারে, সে সকল ক্ষেত্রে ভিটামিন AD3 খাওয়াবেন। আচ্ছা, এছাড়াও বলা হচ্ছে যে আরো কিছু মাল্টিভিটামিন পাওয়া যায়, যেমন ভিটা স্টার একটা মাল্টিভিটামিন। তো বলেছে বিভিন্ন প্রকার দুর্বলতা জনিত কারণে ভিটা স্টার, প্রোবুস্ট, এগুলো হলো মাল্টিভিটামিন। তো আপনারা এই যে ভিটা স্টার, প্রোবুস্ট, এগুলো হলো আপনারা মাল্টিভিটামিন হিসেবে এগুলো খাইতে পারেন। তো লিখে দিই প্রোবুস্ট, অনেকেই প্রোবুস্ট খাওয়ান, ছোট পাওয়া যায় প্রোবুস্ট। কে রে সচিচু চাং হলো যে, আচ্ছা যাই হোক, এখানে ইয়া করা আছে, ইংরেজিতে আছে। তো যেটা বলতেছিলাম যে এই যে আপনারা এই জাতীয় ইয়াগুলো খাইতে পারেন। তো এই হলো মাল্টিভিটামিন, দুর্বলতা জনিতের কাছে খাওয়াতে পারেন। এগুলো হলো 1 মিলি 3 লিটার পানিতে মিক্স করে খাওয়াতে পারেন। কোনো কারণে ভিটামিন দিয়ে যদি লুজ মোশন হয়, একটু পায়খানা নরম হয়, সে সকল ক্ষেত্রে আপনারা 1 মিলি 3-4 লিটার পানিতে দিতে পারেন, আরো বেশি করে দিতে পারেন। ভিটামিনের পরিমাণ বেশি হলে অনেক সময় বা অ্যামাইনোভিট প্লাস খাওয়াচ্ছেন,
পায়খানা নরম হয়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার ডোজটা একটু বেশি হয়ে গেছে, তাহলে ডোজটা কমাই দিতে হবে। অর্থাৎ 1 মিনিটে এখন 3-4 লিটার পানিতে দিবেন এরকম। আর হলো কি ভিটামিন ই যেটা বলতেছিলাম, ভিটামিন সিরাপ, সেলি ন্যানো, সিরাপ ই সেল, তো এগুলো হলো কি ভিটামিন ই। ভিটামিন ইর অনেক কাজ। ভিটামিন ই হলো যে বৃদ্ধি বা প্রজননের জন্য কাজ করে, বিভিন্ন প্রকার টিস্যু গঠনে সহায়তা করে। ছোট অবস্থায়, এই জন্য ছোট বাচ্চা অবস্থায় ভিটামিন ই খাওয়ানো হয়, বা শীতকালে শরীর বডি গরম রাখার জন্য খাওয়ানো হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ই গুরুত্বপূর্ণ কাজ করে। আচ্ছা, তো এই যে সেলি ন্যানো ই সেল আপনারা সবাই পরিচিত, এগুলো হলো মূলত আপনারা যে কোনো ক্ষেত্রে বা টাল রোগের ক্ষেত্রেও খাওয়ানো হয়। মুরগির যখন টাল হয় ভিটামিন ইর ঘাটতির কারণে, একটা রোগ আছে, বা ইভেট সিরাপ নামে পাওয়া যায়, ছোট ভায়াল পাওয়া যায়। আচ্ছা, এটা তো ছোট। তো বলতেছিলাম যে ভিটামিন ইর ঘাটতির কারণে একটা রোগ আছে, যে রোগটাকে বলা হচ্ছে যে আপনারা টাল রোগ বলে থাকেন, বলা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি বা সাদা পেশি রোগ বলা হয়, বা এনসেফালোমেলাসিয়া বলা হয়, বা ক্রেজি সিক ডিজিজ। এই যে ক্রেজি মানে কি পাগল, সিক ডিজিজ আপনারা টাল বলেন এই জন্য ক্রেজি সিক ডিজিজও বলা হয়। অর্থাৎ ভারসাম্যহীনতা। মনে করেন মুরগির বাচ্চার ক্ষেত্রে বা বড় মুরগি বা মুরগির ক্ষেত্রে হবে, মনে করেন যে ভারসাম্য হারিয়ে গেছে, হাঁটতে চাচ্ছে একদিকে, নেশা খাওয়া মানুষের মতো যাচ্ছে আরেকদিকে, মনে করেন। অর্থাৎ মনে করেন ট্রুম ব্রুম করে, বুঝেন নাই, মুরগি যে মনে হচ্ছে পড়ে যেতে চাচ্ছে বা পড়ে যেতেছে, বা উল্টা দিকে পড়ে যাচ্ছে, আবার উঠে আবার দৌড়াচ্ছে, এগুলো হলো টাল রোগ আমরা বলে থাকি। তো এই টাল রোগ মূলত কি কারণে হয়? মূলত এই যে দুর্বল ভিটামিন ইর ঘাটতির কারণে এই প্রবলেমটা হয়। তো এই জন্য বলা হচ্ছে যদি এই প্রবলেম গুলো হয়, আপনারা ভিটামিন ই খাওয়াইলেই অনেক সময় দেখবেন যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেমন দেখেন এই যে এই বাচ্চাটার ক্ষেত্রে উল্টা উল্টা দিকে পড়ে আছে, টাল রোগের ক্ষেত্রে অনেক সময় যে পড়ে যাবে, উল্টা দিকে পড়ে যাবে, আবার বের উঠে দাঁড়াবে, আবার হাঁটতে যাবে একদিকে, যাবে আরেকদিকে। তো এগুলো হলো মূলত টাল রোগের সাইন সিমটম, বা বলা হচ্ছে ক্রেজি সিক ডিজিজ বলা হচ্ছে। তো এই জন্য এগুলো খাওয়ানো যাবে, ছোট বাচ্চাকেই তো খাওয়ানো যাবে, সমস্যা নেই, ছোট বড় সবাইকে খাওয়ানো যাবে। তো এই যে সেলি ই সেল এগুলো খাইতে পারে। আর এটা হোয়াইট মাসেল ডিজিজ বলা হয়, কারণটা কি ভিতরে মাংসটা কাটলে এদের মাংসগুলো সাদা হয়ে যায়, সাদা এরকম, মনে হচ্ছে ডিসকালারেশন হয়ে গেছে, ভিটামিন ই ঘাটতির কারণে এরকম প্রবলেম হয়। তো এটাও একটা প্রবলেম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে কি শুধুমাত্র একটা স্ক্রিন শেয়ার করে রাখছেন নাকি কোনো ভিডিও দেখাচ্ছিলেন? না, স্ক্রিন শেয়ার করেছি। থ্যাংক ইউ স্যার, আমি তো ভাবছিলাম যে আপনি কোনো ভিডিও দেখাচ্ছেন যেটা আমি দেখতে পাচ্ছিলাম না, এই জন্য ডিস্টার্ব করলাম স্যার, সরি। আচ্ছা, তো ভিটামিন ইর অভাবের কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। আর একটা হলো যে ক্যালসিয়ামের ঘাটতি, মিনারেলের ঘাটতি। তো ক্যালসিয়াম মূলত শুধু একটা উপাদান থাকে না, এখানে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি কয়েকটা উপাদান একসঙ্গেই থাকে। অর্থাৎ যদি মুরগি খোড়া হয়ে যায়, পা শক্ত হয়ে যাচ্ছে, একবারে মনে করো কোনো কারণে ফিক্সড হয়ে গেছে, দাঁড়াই পারতেছে না, এসবের ক্ষেত্রে পালকগুলো যদি অনেক সময় দেখা যায় উষ্ণ পুষ্ণ হয়ে যাচ্ছে, বা পালকগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, পায়ের হাড় রাবারের মতো নরম হয়ে যেতে পারে, জয়েন্ট গুলো খুলে যেতে পারে, ডিমের খোসা গুণগত মান নাই, খোসা ঠিকভাবে নাই, হ্যাবড়া ত্যাবড়া হতে পারে খোসা, বা খোসার উপরে ছোট ছোট ইয়ে আসতে পারে, মানে সাদা সাদা মনে করেন চুলের মতো গঠন আসতে পারে, রাফ এক কথা, মসৃণ না এরকম, বা ডিমের খোসা দেখেন যে নরম হয়ে গেছে, বা খোসা পাতলা হচ্ছে, এগুলো মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। এই জন্য এই প্রবলেম হলে তো অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন। পাশাপাশি আপনারা মুরগি দুর্বল মনে হলো, দাঁড়াইতে পারতেছে না, একটু কম কম নরম মনে হচ্ছে, সে সকল ক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম খাওয়াতে পারেন। ক্যালপ্লেক্স, ক্যালসিফস, রেনাক্যালপি, বোনাক্যালপি, সানক্যালপি, যত ক্যাল আছে মানে সব ক্যালসিয়াম, বা মানুষের ক্যালসিয়াম ট্যাবলেটও দিতে পারেন। ক্যালগো, ক্যালগো ডি একটা ট্যাবলেট 3-4 লিটার, এগুলো এভাবে আপনারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন। বিশেষ করে ডিম পাড়া মুরগির ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি দেখা দেয়। ফসক্যালভেট এরকম, সিবাক্যালভেট এরকম বিভিন্ন আছে, ক্যালফাস্টনিক পাউডার আছে। আপনারা ওষুধ খাইতে চাচ্ছেন না, ফিডের সাথে পাউডার এনে মিক্সড করে খাওয়াইলেন, ক্যালসিয়ামের ঘাটতি। আপনারা যারা বাসায় ফিড তৈরি করতে চান, আপনারা এই যে ক্যালসিয়ামের একটা উপাদান দিয়ে দিলেন। আপনি এডি3 পাওয়া যায়, মানে এডি3 পাউডার পাওয়া যায়, হলো মূলত ডিবি ভিটামিন নামে পাওয়া যায়, সেটা নিয়ে অ্যাড করে দিলেন, তাহলে আপনার ভিটামিন মিনারেলের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। যারা বাসায় ধান গম ভুট্টা খাওয়াইতে চান, তার সাথে এই উপাদানগুলো অ্যাড করে দিবেন। এই যে এটা বলতেছিলাম ভিটামিক্স ডিবি সুপার, এরকম ডিবি ভিটামিন, এগুলো হলো কি ভিটামিন মিনারেল প্রিমিক্স, এগুলোতে সব ধরনের ভিটামিন মিনারেল গুলো দেয়া থাকে, এগুলো আপনারা ফিডের উপাদানের সাথে অ্যাড করে দিবেন।
এই যে ডিবি ভিটামিন দেখেন, মাল্টিভিটামিন, মাল্টি মিনারেল, মানে এগুলোতে এই যে নিউট্রিশন ফিডের প্রিমিক্স বলা হচ্ছে, মানে ফিডের উপাদানে এগুলো থাকে ভিটামিন মিনারেল ঘাটতি পূরণের জন্য। তো এগুলো আপনারা কেজিতে হলো 20 গ্রাম করে অ্যাড করা যায়। তো এইভাবে আপনারা এই উপাদানগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, তো এই ছিল আমাদের ভিটামিন মিনারেল রিলেটেড কিছু কথাবার্তা। তো মুরগির দুর্বলতা জনিত বা বিভিন্ন প্রকার ভিটামিনের ঘাটতির জন্য এই কয়েকটাই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো কিছু উপাদান আছে যেগুলো হলো রেয়ার লাগে, ফসফেট লাগে, বা মুরগির ঠোকরা ঠুকরির সময় অনেক সময় আমরা কি খাওয়াই, ওদের ক্লাস আলাদা আছে। ঠোকরা ঠুকরির ঘাটতি হয় মূলত ফসফেটের ঘাটতির কারণে, এই জন্য আমরা এই যে কিউবিট বিসি খাওয়াই, তাই না, বা হলো এই যে পিকাসল খাওয়াই, এই জাতীয়গুলো হলো মূলত এক প্রকার নিউট্রিশন। আচ্ছা, এরপর চলে আসে যদি কৃমিনাশক। তো বলা হচ্ছে যে মাংস ডিম উৎপাদনকারী যে কোনো মুরগির জন্যই কৃমিনাশকটা একটা গুরুত্বপূর্ণ, কারণ কৃমির কারণে মুরগি মারা যায়, কৃমির কারণে মুরগি দুর্বল হয়ে যায়, ঝুমিয়ে থাকে। অনেক সময় মুরগি যদি চুপ করে থাকে, দেখেন যে মুরগি ভালো খাচ্ছে আছে, আবার সুযোগ পেলেই চুপ করে বসে থাকতেছে, বুঝবেন এই মুরগির ভিতরে অনেক কৃমি হয়েছে, এই মুরগির কৃমির কারণেই এর পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, তখন সে চুপ করে থাকছে, আবার হাঁটাহাঁটি ঠিকই করবে। ঠিক আছে, তো এই সকল ক্ষেত্রে জমে জমে ধীরে ধীরে শুকাই যাবে এবং মারা যাবে। এগুলো হলো কৃমির আক্রান্ত হলে সাইন সিমটম। তো কৃমির জন্য কয়েক প্রকার ওষুধ পাওয়া যায়। একটা হলো পাইপারাজিন সাইটিন গ্রুপের, আর একটা এভিনক্স মানে লিভামিজল গ্রুপের, আর একটা হলো অ্যালবেন্ডাজল গ্রুপের, আমাদের বাজারে যেগুলো পাওয়া যায়। তো আপনারা কৃমির ডোজ সচরাচর প্রথম ডোজ করা হয় 35 দিন বয়সে, মানে 30 দিন পরে প্রথম ডোজ করা হয়। আর প্রথম ডোজ করা যদি অতিরিক্ত করতে চান তাহলে 5 দিন বা 7 দিন পরে বা 15 দিন পরে একটা ডোজ করতে পারেন। এরপরে প্রতি 2 মাস অন্তর অন্তর ডোজ করতে হয় কৃমির ডোজ। আর কৃমির ডোজের ক্ষেত্রে মনে রাখবেন, প্রথমবার যেটা দিয়ে করবেন, দ্বিতীয়বার অন্যটা দিয়ে করার চেষ্টা করবেন, তৃতীয়বার অন্যটা দিয়ে, অর্থাৎ অল্টারনেটিভটাই চেষ্টা করবেন। একবার প্যারাভেট দিছেন, 2 মাস পর আপনি তাহলে অ্যালবেন্ডাজল দিবেন, 2 মাস পর আবার আপনি পাইপারাজিন ইয়াটা দিবেন, এভিনেক্স দিবেন, মানে এরকম দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে কৃমিগুলো মারা যাবে বেশি, বা বডি কন্ট্রোল থাকবে ভালো। আর একই ওষুধ বারবার ব্যবহার করলে অনেক সময় কৃমিও রেজিস্ট্যান্ট হয়ে যায়। আর এগুলো দেওয়ার নিয়ম হলো 1 গ্রাম ওষুধ 10 থেকে 12 কেজি ওজনের জন্য, 10 থেকে 12টা মুরগির জন্য 1 গ্রাম ওষুধ। এখন বলা যায় 10 থেকে 12টা মুরগি যতটুকু পানি খায় ততটুকু পানিতে আপনি 1 গ্রাম ওষুধ মিক্সড করে দিবেন। আর যদি পানি অনুযায়ী দেন তাহলে বলা আছে 1 গ্রাম 1 লিটার পানিতে। এখন 1 লিটার পানি কয়টা মুরগি খায়, মনে করেন আপনার 7-8টা 10টা মুরগি খায়, তাদেরকে খাওয়াই দিবেন। তো বিশেষ করে ওজনের দিকটা হিসাব করলে সব থেকে ভালো হয়। যে মনে করেন আপনার হলো 30টা বাচ্চা আছে, এখন 30টা বাচ্চার ওজন কতটুকু, মনে করেন একটা বাচ্চা হলো 300 গ্রাম ওজন। একটা বাচ্চা যদি 300 গ্রাম ওজন হয় তাহলে 1 কেজি হতে কয়টা বাচ্চা লাগবে, 3টে বাচ্চা। তাহলে 3টে বাচ্চা যদি 1 কেজি হয় তাহলে 30টা বাচ্চায় 10 কেজি ওজন হবে, তাহলে আপনি 1 গ্রাম ওষুধ এই 30টা বাচ্চা খাওয়াই দিতে পারবেন। অর্থাৎ ওজন হিসেবে আপনারা চেষ্টা করবেন যে মুরগির বাচ্চাকে কৃমির ডোজ করা। তো অ্যালবেন দিতে পারেন, অথবা এই যে এভিনেক্স লিভামিজম গ্রুপের বা লেভিভেট নামে পাওয়া যায়, বা অ্যালবেন নামে পাওয়া যায়, অ্যালবেন্ডাজল, 3টা গ্রুপের পাওয়া যায়। তো আপনারা অল্টারনেটিভ একটা এটা দিলে একবার এটা দিবেন, একবার এটা দিবেন। এই হলো মূলত কৃমিনাশকের ডোজ, এভাবে আপনারা করবেন। আচ্ছা, এরপর আমরা একটা রোগ সম্পর্কে জানবো, সেটা হলো যে ন্যাক্রোটিক এন্টারাইটিস। এন্টারাইটিস বলা যায় এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স নামক একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা অনেক শক্তিশালী, সহজেই মানে মূলত এই ক্লোস্ট্রিডিয়াম এটা কোথায় থাকে জানেন, ওই যে অনেক সময় পাট যে পচানো হয় না, পাট পাট থেকে যে পাট যে আটিটা যে তৈরি করা হয়, সুতা যে তৈরি করা হয়, এই পাটটা মূলত এই যে ক্লোস্ট্রিডিয়াম জাতীয় ব্যাকটেরিয়াটা পচাইতে সহায়তা করে। তো বলা হচ্ছে যে গাছ থেকে পাট মানে ছড়াইতে যে ব্যাকটেরিয়াটা পচনে যেটা কাজ করে, এই ব্যাকটেরিয়াটা অনেক শক্তিশালী। এটা কয়েকটা টাইপ আছে। তো সি আর এ যেটা, এটা হলো মুরগির ক্ষেত্রে অ্যান্টারাইটিস ঘটায়। অ্যান্টারাইটিস মানে হলো নাড়ি ভুঁড়িগুলোতে ইনফেকশন ঘটায়, নাড়ি ভুঁড়িগুলোতে ঘা হয়। আর এই নাড়ি ভুঁড়িতে যদি ঘা হয় তাহলে সে মুরগি মিট কালারের পায়খানা করবে। আর এই পায়খানা মানে মাংসের কালারের পায়খানা করবে, আর মাংসের কালারের পায়খানা করলে ধীরে ধীরে শুকায় যাবে। অ্যান্টারাইটিসের আক্রান্ত হলে মুরগির বুক শুকায় যাবে, মুরগির ওজন আসবে না, আর ধীরে ধীরে পরে মারা যায়। তবে মানে ওজন আসে না, এটা হলো সব থেকে বেশি প্রবলেম। তো এই জন্য অ্যান্টারাইটিসের জন্য এটা একটা যেহেতু ব্যাকটেরিয়া, আর অ্যান্টারাইটিস হলে মুরগি ঝুম ধরে থাকে, কম খাবে, কম খাইলে পানি শূন্যতা হবে, অনিয়া, মানে এই প্রবলেমগুলো দেখা দিবে। তো অ্যান্টারাইটিস কিভাবে বুঝবেন, শুরুতে একটু নরম পায়খানা করতে পারে, এরপরে হলো চুনযুক্ত এই যে এরকম মিট কালারের পায়খানা, চুন করবে এরকম এই কালারের পায়খানা করবে, বা এই যে দেখেন চুলের সাথে এই কালারের পায়খানা করবে, মানে লাল না, কিন্তু এটা হলো এক প্রকার
মনে করেন মাংস, মানে মাংসের গুচ্ছ কাটলে যেরকম হয় সেরকম কালার হবে, বা এই যেরকম চুল থাকবে এরকম মাংসের কালার থাকবে, তাহলে বুঝবেন যে আপনার মুরগির কি হয়েছে, এন্টারাইটিস হয়েছে, এন্টারাইটিস এই যে এরকম হবে। তো যদি এন্টারাইটিস হয়ে থাকে তাহলে এন্টারাইটিস আমাদের পায়খানার উপরে স্পেশাল ক্লাস আছে যেখানে আমরা আরো অনেকগুলো আমরা एग्जांपल পাবো। তো যদি এরকম পায়খানা যুক্ত ক্রিয়া করে তাহলে কিন্তু এন্টারাইটিস হচ্ছে। আর এন্টারাইটিস নাড়ি ভুঁড়িগুলোতে ঘা হবে, নাড়ি ভুঁড়িগুলোতে কি হবে, ঘা হবে, যেরকম নাড়ি ভুঁড়িগুলোতে মনে হচ্ছে মাছে যেরকম ঘা হয় এরকম ঘা হবে। যদি এরকম ঘা হয় তাহলে বুঝবেন যে আপনার মুরগির শিওর এন্টারাইটিস হয়েছে। যে যে নাড়ি ভুঁড়িগুলো মনে করেন সবগুলো সাদা থাকে, একটু লালচে হয়ে যাবে, ভিতরে কাটলে মনে হচ্ছে যে একবারে ঘা হয়ে গেছে। এই যে এরকম কাটলে দেখবি যে এরকম ভিতরে কি হয়ে যাবে, এরকম ঘায়ের মতো হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আপনার মুরগিটা এন্টারাইটিস দ্বারা আক্রান্ত হয়েছে। তো এই যদি এন্টারাইটিস হয়ে থাকে তাহলে সবথেকে বেশি ভালো কাজ করে লিংকোমাইসিন গ্রুপের ওষুধ। লিংকোমাইসিন নতুন এখন নিয়ে আসছে নিরামাইসিন গ্রুপের, ম্যাক্রোসিন। লিংকোমাইসিন গ্রুপের পাওয়া যায় যেমন ম্যাক্রোনিল, এসিলিন, এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। নিমোসিন ছোট ছোট পাওয়া যায়। এটা দিয়ে যদি কাজ না হয় তাহলে এখন আপডেট নিয়ে আসছে ম্যাক্রোসিন স্কয়ার কোম্পানি, পাউডার নিয়ে আসছে 1 গ্রাম 4 কেজি ফিডের সাথে মিক্স করে খাওয়াতে হয় এরকম। আর যদি এগুলো না পান তাহলে অ্যাজ ইউজুয়াল যে অ্যামোক্সাসিলিন বা সেফালেক্সিন, সেপা 1 বা রেনামক যে ট্যাবলেট পাউডার পাওয়া যায় এগুলো দিয়ে দেন। এগুলো দিয়ে আসলে জাস্ট কোনো রকম কন্ট্রোল হয়, বাট মর্টালিটি শুরু হলে কন্ট্রোল করা কঠিন হয়। এই জন্য লিংকোমাইসিন গ্রুপের ওষুধ বা ন্যাক্রোসিন মানে নিরামাইসিন গ্রুপের ওষুধ সব থেকে ভালো কাজ করে। আর এন্টারাইটিস হলে দেখবেন যেহেতু নাড়ি ভুঁড়িতে ঘা হয় এর জন্য পিএইচ দিবেন। অনেক সময় এদের সাথে কোক্সিডিয়া রক্ত আমাশয়ের জীবাণু থাকে, এই জন্য আপনারা ESB3 30% পাওয়া যায়, এটাও অ্যাড করে দিবেন। ইমুলাইট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পাওয়া যায়, এটা দিবেন। আর একটা কাজ করবেন আপনারা, সেটা হলো যে একটা কিডনি টনিক দিবেন, কিডনি টনিক, ন্যাপ্রোকেয়ার, ন্যাপকেয়ার, এগুলো দিয়ে যদি একটা ফুল ডোজ করে দেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগির যদি এন্টারাইটিস হয় ইনশাআল্লাহ এন্টারাইটিস ভালো হয়ে যাবে। তো এই যে এসিলিন, অকনিল বা মক্সিলিন সিপিপি এটা হলো বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এই যে ন্যাক্রোসিন আর ন্যাপটনিক ছোট পাওয়া যায়, এগুলো দিয়ে আপনারা যাদের অল্প মুরগির প্রবলেম হলে এই দুইটা দিয়ে আপনারা ডোজ করে দিবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের মুরগি ভালো হয়ে গেছে। ধন্যবাদ, আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের শর্টকাট ক্লাস। তো তারপরে 3টা টপিকস নিয়ে আলোচনা ছিল। তো আশা করি আপনারা এগুলো আবার রিভিশন দিয়ে ইনশাআল্লাহ মেইন কিছু জিনিস এখানে আছে যেগুলো মুরগির জন্য ভালো কাজে লাগে। তো ধন্যবাদ, আপনাদের প্রশ্ন থাকলে এখন বলুন। হলো এক এক করে বলেন, ভাগ করি না হলে বলুন। স্যার জি, স্যার আমি গতকালকে ক্লাসটা শুধু দেখছি, আপনারা বললাম না যে এর আগের গুলো দেখিনি, আজকেও আমি দেখি নাই। তো এটা ছিল চার্ট 1 থেকে 30 দিনের ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, এগুলোর চার্ট, দেশি মুরগির চার্ট ছিল 2টা, গত 2টা মাস। যেটাই হোক মানে আজকে আমি বলছিলাম না যে কাইটটা তারপরে আবার ঢুকলে মনে করেন একটু দেখা যায়, তারপরে আবার দেখা যায় না। কেন দেখা যাবে না, ভিডিওটা ডাউনলোড করে দেখুন। ডাউনলোড করে তো দেখবো ঠিক আছে, কিন্তু গতকালকে যে আপনি মনে হয় কি করছেন, তারপরে পুরোটা ক্লাসই ঠিক মতো দেখছি, কিন্তু আজকে দেখলাম না আবার। আপনার মোবাইল তাহলে দুর্বল নাকি? আচ্ছা, ভিডিও দেখার জন্য একটা অ্যাপস আছে, কি অ্যাপস জানো তারা? আচ্ছা আমি অ্যাপসটার নাম শুনলাম, তারপর এটা ডাউনলোড করিয়ে তাহলে দেখবেন এটা দিয়ে সব ভিডিও দেখা যাবে। জি স্যার। প্লে ইট নামে একটা ইয়া পাওয়া যায়, প্লে ইট। হ্যাঁ, প্লেট। হ্যাঁ, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন মোবাইলে, প্লে স্টোর থেকে। প্লে ইট নামে একটা অ্যাপস আছে, প্লে ইট। হ্যাঁ, হ্যাঁ, এইটা মোবাইলের প্লে স্টোরে গিয়ে প্লে ইট নামে লিখবেন, তাহলে একটা অ্যাপস আসবে, এই অ্যাপসটা ডাউনলোড করে তাহলে আশা করা যায় সব ভিডিও দেখতে পাবেন। হুম, বলেন এরপর বলেন। আচ্ছা এখন বলছি যে পেঁপে পাতার রস, পেঁপে, নিম পাতা, এগুলো তেতো জিনিস, তেতো জিনিস খাইলে অনেক সময় কৃমির কিছুটা গ্রোথ কমে যায়, কিছুটা
কন্ট্রোল হয় বলি আর কি, এই জন্য খাওয়ার কিভাবে প্রাকৃতিক ভাবে খাওয়া। আচ্ছা, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আপনি যে শেষের দিকে একটা রোগের কথা বললেন, নারী ভুরুতে যে ঘা হয়েছে এরকম লাল লালচে লালচে, হ্যাঁ ওই যে আপনারই স্টুডেন্ট ছিল মনে হয় নূপুর আক্তার, নীলফামারী নূপুর এগ্রো ডিমলা, হ্যাঁ, ওনার মুরগির নাকি এই ধরনের সমস্যা হয়েছে, উনি ফেসবুকে দিছিল। ওটা হলো রানীক্ষেত হলো নারী বলতে ঘা হয়, কিন্তু রানীক্ষেত হলে এত বেশি ঘা হবে না। রানীক্ষেত হলে পায়খানা এরকম কালার হবে না। আপনার পায়খানা যখন এরকম কালার হবে, নারী বুড়ির ভিতরে একটা বড় ঘা হবে, তখন বুঝতে এটা একটা ব্যাধি। যা ওটা হলো বলা আছে ইন্টেস্টাইনে হালকা মরিচ থাকতে পারে, কিন্তু পোস্টমর্টমের ক্লাসটা আপনাদের তো ওনার নাকি 6,000 মুরগির সমস্যা, ওনার নাকি 6,000 মুরগির এই সমস্যা, মানে আপনি শুনছেন নাকি তাই জিজ্ঞাসা করলাম, এই ধরনের রোগ আর কি। সকাল বিকাল লগ্নে। আচ্ছা বলেন, এরপর বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে লাস্টে যে রোগটা বললেন এন্টারাইটিস, স্যার আমার ওই মুরগিগুলোর এন্টারাইটিস হয়েছিল, পরে উপজেলা থেকে একজন ডাক্তার এসে বললো এটা নাকি মূলত মুরগির ক্যান্সার হিসেবে ধরা হয় স্যার। তাহলে কি ধরা যায় যে এই রোগটার কোনো পরিত্রাণ নাই? কেন পরিত্রাণ নাই? এই যে চিকিৎসা দিলাম, স্যার এই এই লিনকোমাইসিন জাতীয় যে ওষুধগুলো আপনি তিনটার কথা বললেন না, ইএসবি আপনার 30% লিনকোমাইসিন আর কিডনি টনিক, এই তিনটা দিছিলাম। এখন ঘটনা হচ্ছে আমার মুরগির মর্টালিটি রেট কমছে। আমি ওষুধগুলা আপনার করানোর পরে, ডোজ করানোর পরে প্রায় 5 দিন ডোজ করাইছিলাম। আমি ডোজ করানোর পরে সপ্তাহখানিক ভালো ছিল, আবার সেম সমস্যা হয়েছে মুরগির। এটা আসলে সহজে খামার থেকে ধরতে চায় না, তবে এটা স্যার এটা কি মূলত ভাইরাস? না না, ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া ভাইরাসের মতো অবস্থা স্যার এই রোগের। মানে কন্ট্রোল হয় না। তবে এটার আরো নির্মূল করার আরো ওষুধ আছে। আপনার লিম্ফোমাইসিন 75% এর একটা পাওয়া যায়। আচ্ছা ন্যাক্রোসিনটা জানলে কি স্কোয়ারের ন্যাক্রোসিনটা যদি নির্মূল হওয়ার কথা। স্যার আরেকটা প্রশ্ন স্যার, স্যার এটা যদি ওই যে আপনার এই গ্রোথ প্রমোটারের সাথে জড়িত এই ক্যাটাফস নামের একটা ইনজেকশন আছে না স্যার, ওইটা নাকি হচ্ছে পানিতে মিলে খাওয়ানো যায় স্যার, এটাতে খাওয়ালে কি মুরগির মানে গ্রোথ আসে কোনো, নাকি ওই আপনার প্রোবায়োটিকের মতো কাজ করে? না গ্রোথ আসবে, গ্রোথ ক্যাটাফিস। আচ্ছা এইটা এইটা খাওয়ানো বন্ধ করে দিলে কি আবার গ্রোথটা কমে যায়? না গ্রোথ কমবে না, যা গ্রোথ আছে। এখন যদি মুরগি খাওয়া কমে যায়, আগের অবস্থায় সেরকম যদি সে খায় না খায়, তাহলে তো গ্রোথ কমে যাবে মুরগি। আমাকে ওই উপজেলা থেকে বলছিল যে বিক্রি করার পূর্বে, সপ্তাহখানিক পূর্বে এরকম ক্যাটাফস করানোর জন্য ওই পানিতে মিলে খাওয়াইতে বলছিল স্যার। এটা খাওয়ালে স্বাস্থ্যগুলো কমে যায়। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। বলেন, আর কারো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ময়মনসিংহের বালুকা থেকে রাকিবুল হাসান। কি অবস্থা? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। স্যার আমি গত রমজানে 700 ব্রয়লার উঠাইছিলাম, প্রথম বীজ ছিল 14 দিন পরে মানে অনেক ঠান্ডা লেগে চোখ শুধু কালো হয়ে যেত, আর কিছু খাইতো না, মানে কোনো খাবার ছাড়া দিছিল, আর চোখ কালো হয়ে যেত, শ্বাস নিতেছিল আর কি। তখন আমি সরকারি পশু হসপিটালে গেছি, ওইখান থেকে পশু ডাক্তার জেন্টা ব্যাগ মানে 20% ওষুধটা দিচ্ছে আর ইলমাইকোসিন দিচ্ছে। তার ওইগুলা খাওয়ানোর পরেও কোনো পরিবর্তন হয় নাই। পরে সবগুলো স্যার বিক্রি করে দিচ্ছি, প্রায় 65,000 টাকা করে লস খাইছিলাম। এখন স্যার ওই আপনার স্যার এন্টারাইটিস হয়েছিল? হ্যাঁ জেন্টা ব্যাগ দিছিল আর টিলমাইকোসিন দিছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। পরে মানে যখন মরা শুরু লাগাইছে, তখন আমি এলাকার মধ্যে ঈদের আগে বাচ্চার বয়স গুলো ওয়েট ছিল 900 গ্রাম 800 গ্রাম এরকম হয়ে গেছিল আর কি। ওই অ্যান্টিবায়োটিক দেওয়াতে ওজন কমে গেছিল 4-5 দিনে। পরে স্যার বিক্রি করে দিছি, এখন স্যার আবার বাচ্চা উঠাইছি আজকে 4 দিন।
এখন তো রানী ক্ষেতের ভ্যাকসিন করতেছি চোখে ফুটা দিয়ে এরা। এখন তো আরেকটা বিষয় স্যার জানার জন্য যে আমি ভ্যাকসিনটা আনছি স্যার 1000 মুরগির, এখন তো 500 মুরগিরে দিতেছি, আর স্যার 500 মুরগিতে দোষটা থাকে ওটা কি স্যার ফালাই দিতে হবো না সংরক্ষণ করে স্যার 18 দিনে যদি দেওয়া যায় ওটা কি দিতে পারবো? ও স্যার এটা জানার জন্য।